ওয়েলকাম ব্যাক ভিজিটর্স। নিশি স্কুল এসিও লাইভ কোর্সে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সম্রাট বিশ্বাস। আজকে ক্লাসের টপিকস সার্চ ইঞ্জিন কি। আজকের ক্লাস হলো ফাউন্ডেশন পার্টের ৪র্থ নাম্বার ক্লাস। তো চলুন ক্লাস শুরু করা যাক। তবে ক্লাস শুরু করার আগে গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি এই ভিডিও প্রথম দেখে থাকেন, এই ভিডিওতে প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন। আগের ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওর নিচে একটা প্লেলিস্ট আছে, সেটাকে ফলো করুন। আর যদি এই ভিডিও আপনি ইউটিউবের বাইরে থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই যেটা করবেন, ইউটিউবে যে নিশি স্কুল এসিও লিখে সার্চ করুন এবং চ্যানেলে যে প্লেলিস্টটাকে ফলো করুন। তো চলুন শুরু করা যাক। সার্চ ইঞ্জিন কি বোঝার আগে আমাদের যে বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে ব্রাউজার কি। তো ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি ইন্টারনেট ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারেন। যদি আপনি ইন্টারনেটের কথা চিন্তা করেন, তাহলে আপনার সামনে যে সফটওয়্যারটা চলে আসে সেটা হলো ব্রাউজার। একটা ব্রাউজার ছাড়া আমরা ইন্টারনেট ওয়ার্ল্ডে এন্ট্রি করতে পারি না। তবে এখন বর্তমানে কিছু কিছু সফটওয়্যার যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো ইউজ করার জন্য, বিশেষ করে আপনার স্মার্টফোন বেস অপারেটিং সিস্টেমের জন্য ডেডিকেটেড তারা সফটওয়্যার ডেভেলপ করছে। বাট যদি আপনি ইন্টারনেটের কথা চিন্তা করেন, তারপরেও তার ব্রাউজার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ব্রাউজারের কথায় যদি আসি, তাহলে আমাদের সামনে যেসব ব্রাউজারগুলো চলে আসে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, নতুন করে যেটা আপডেট হয়েছে মাইক্রোসফট এজ, ইত্যাদি অনেক ধরনের ব্রাউজারের কথা চলে আসে। তো ব্রাউজার কি নিশ্চয়ই বুঝতে পারছেন, যেটা থেকে আমরা বিভিন্ন ইন্টারনেটের ওয়েবসাইট গুলোতে অ্যাক্সেস করতে পারি। ব্রাউজার বোঝার পরে আমাদের যে বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? আমরা ব্রাউজারে যে কোনো তথ্য অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট ইত্যাদি খুঁজে বের করার জন্য আমরা যে সমস্ত ওয়ার্ড বা সেন্টেন্স লিখে সার্চ করি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। মনে করেন আপনি গুগল ক্রোম ওপেন করলেন, ওপেন করে আপনি একটা নিউ ট্যাবে যে সেখানে সার্চ করলেন বাংলাদেশ, ফেসবুক, অথবা যে কোনো কিছু, হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, অথবা আপনি কোনো একটা ভালো হেডফোন কিনতে যাচ্ছেন, বেস্ট হেডফোন আন্ডার $50, এরকম যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতেছেন। তো যেসব ওয়ার্ড অথবা সেন্টেন্স ব্রাউজারে লিখে সার্চ করা হয়, ব্রাউজারের ট্যাবে যে আমরা সার্চ করি বিভিন্ন সার্চ ইঞ্জিনে, সেগুলোকে আমরা কিওয়ার্ড বলতে পারি। তো যদি এরকম কিওয়ার্ড ধরা হয়, তাহলে এই পুরো পৃথিবীতে মানুষ প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিওয়ার্ড ব্রাউজারে যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে। এবং এখানে দেখেন আমি কিছু কিওয়ার্ড মেনশন করছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং কিওয়ার্ডের কোন দেশের থেকে কত মানুষ এভারেজ প্রতি মাসে কত সার্চ করে তার একটা ডেটা, যেটা আমি একটা টুলস এর মাধ্যমে পিক করছি। তো আপনারা যদি এই কোর্স ফলো করতেছেন, তাহলে অবশ্যই এইসব বিষয়ে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, সাথে থাকুন। তারপরে আমরা ব্রাউজার বুঝলাম, এবার কিওয়ার্ড বুঝলাম। এখন আমরা যদি দেখি যে আমরা কিভাবে আমরা যে কোনো ডেটা ইন্টারনেট থেকে খুঁজে বের করি, বা ইন্টারনেট ওয়ার্ল্ডে কিভাবে আমরা যে কোনো ডেটার জন্য সার্চ করি। তো আমরা প্রথমে ইন্টারনেট কানেকশন দিই আমাদের লোকাল যে পিসি অথবা আমাদের স্মার্টফোন, যে কোনো ভাবে কানেকশন দিতে পারেন, হয় ব্রডব্যান্ডের মাধ্যমে, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, যেটা সিম কার্ডের মাধ্যমে যে নেটওয়ার্কটা ইউজ করেন। তো ইন্টারনেট কানেকশনের পরে আপনি যেটা করেন, প্রথমে একটা ব্রাউজারে চলে যান, হয় সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে ইউসি ব্রাউজার, বা অন্য কোনো কিছু। তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা যেটা করি, আমরা বিভিন্ন ডেটা সার্চ করি, এবং সেই ডেটাগুলা কোথায় সার্চ হয়, যদি আপনার ব্রাউজার ডিফল্ট ভাবে গুগল সার্চ ইঞ্জিন থাকে, তাহলে সেটা ডিফল্ট ভাবে গুগলে সার্চ হয়। যদি আপনার ব্রাউজারে ডিফল্ট ভাবে বিং থাকে, তাহলে সেটা বিং এ সার্চ হয়, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপর ইউসি ব্রাউজার, সাফারি, এইসব ব্রাউজার গুলাই ডিফল্ট ভাবে গুগল সার্চ ইঞ্জিন সেটআপ থাকে। তো যার ফলে আমরা যখন এসব ব্রাউজারে যে সার্চ করি কোনো কিছু, তখন ডিরেক্ট গুগলে সার্চ। আবার যখন আপনি মাইক্রোসফট এজ অথবা ইন্টারনেট এক্সপ্লোরারে কিছু সার্চ করবেন, তখন ওই ব্রাউজারে ডিফল্ট ভাবে বিং সার্চ ইঞ্জিন, তখন যেটা হয়, আমরা কিছু সার্চ করলে সেটা বিং এ সার্চ হয়। তো আমরা যখন এভাবে ব্রাউজারে কিছু লিখে সার্চ করি, তখন হতে পারে আপনি ফেসবুকে এন্ট্রি করতে চান, তাহলে আমরা ফেসবুক লিখে সার্চ করি। হতে পারে আপনি টুইটার, সোশ্যাল মিডিয়াতে যেতে চান, তাহলে আমরা টুইটার লিখে সার্চ করি। বা ইউটিউবের কোনো ভিডিও দেখতে চাইলে আমরা ইউটিউব লিখে সার্চ করি, বা কোনো ভিডিওর নাম ধরে ইউটিউব লিখে মেনশন করি। বা উইকিপিডিয়ার কোনো আর্টিকেল পড়তে চাইলে সেখানে যেতে পারি। প্রথম আলো কোনো নিউজ দেখতে চাইলে আমরা নিউজ লিখে সার্চ করি, বা কোনো কিছু কেনাকাটার জন্য আমরা দারাজে চলে যাই, বা কিছু আমাদের যে কোনো ধরনের
জব খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের জব রিলেটেড ওয়ার্ড লিখে সার্চ করলে আমরা বিডি জবসে অ্যাক্সেস পেতে পারি। তো এভাবে আমরা আমাদের যে ধরনের ডেটা আমাদের দরকার হয় আমরা সেই ডেটা লিখে আমরা ব্রাউজারে সার্চ করি, এবং ব্রাউজারে সার্চ করলে যেটা হয় একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে এটা সার্চ হয়, যে সার্চ ইঞ্জিন আমাদেরকে এই ইন্টারনেট ওয়ার্ল্ডের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডাটার ভিতর থেকে আমরা যে ডেটা খুঁজতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেটাকে সে খুঁজে বের করে আনে। যে ওয়েবসাইট আমাদের জন্য এই বিলিয়ন বিলিয়ন ডেটার ভিতর থেকে আমাদের কাঙ্ক্ষিত ডেটাকে খুঁজে বের করে আনে আমরা তাকে সার্চ ইঞ্জিন বলি। তো সার্চ ইঞ্জিনের ভেতর গুগল, ইয়াহু, বিং এ ধরনের অনেক সার্চ ইঞ্জিন আছে। তো ওয়ার্ল্ডের সব থেকে যে সার্চ ইঞ্জিন মোস্ট পপুলার, যেটার কথা ছাড়া আমরা কল্পনাই করতে পারি না, সেটা হচ্ছে গুগল। নিশ্চয়ই অলরেডি বুঝে ফেলছেন। এবং গুগলের পরে যে সার্চ ইঞ্জিন আছে সেটা হচ্ছে বিং। এবং আমরা এই সার্চ ইঞ্জিনকে মাদার অফ ইন্টারনেট বলে আখ্যায়িত করতে পারি, কারণ আপনি যখন ইন্টারনেট ওয়ার্ল্ডে প্রবেশ করতে চান তাহলে আপনার যে ওয়েবসাইটটা বা যে ইঞ্জিন বা যে সফটওয়্যার আমাদেরকে এই ইন্টারনেট ওয়ার্ল্ডে স্মুথলি ব্রাউজ করার জন্য বা যে কোনো ডেটা খুঁজে বের করার জন্য যে আমাদেরকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে হচ্ছে সার্চ ইঞ্জিন। এই জন্য আমরা সার্চ ইঞ্জিনকে মাদার অফ ইন্টারনেট বলতে পারি, অথবা ইন্টারনেটের গেট বলতে পারি, প্রধান ফটক, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট ওয়ার্ল্ডে খুব সহজে প্রবেশ করতে পারি। তো আশা করি সার্চ ইঞ্জিন কি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ইউ আর ওয়েলকাম। আশা করি ভিডিওগুলো এনজয় করতেছেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবেন।